সেই সে দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। এ অমৃত পান বিনে নামামৃত, লীলামৃত, সেবনামৃত, ভক্ত সঙ্গামৃত, এ অমৃত পান ছাড়া যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এত অব্দি প্রসাদ পাইয়ে দিন, এই অব্দি। কিন্তু যদি হরিনাম হরিকথা শুনতে না দেন, তবু ভক্তের দুর্বল জীবন। আজ যদি কিছু খেতেই না দিন, আজ খ্যাট বন্ধ, সারাদিন নাম হরিকথা হরিচিন্তনেই কাটাতে হবে, রাজি আছেন তো? বললেন খুব ভালো। উৎপাত গেল খ্যাটের চিন্তা। যার এক বিন্দু পানে এই প্রেমামৃত, লীলামৃত, নামামৃত, ভক্ত সঙ্গামৃত, বচনামৃত, কথামৃত, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসি গায় করহে নর্তন। এ অমৃত কর পান, ইহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। আপন কুতর্ক গর্তে, অমেধ্য কর্কশা গর্তে কুসঙ্গে পড়ে যেও না। ভক্তি বিরুদ্ধ যারা, তাদের সঙ্গ কুসঙ্গ, তাদের অপবিত্র সান্নিধ্যে যেও না। না পড়ো কুতর্ক গর্তে, অমেধ্য কর্কশা গর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। কেমন বর্ণনা! তাই তারা দেহ ব্যাধিকে ব্যাধি বলে গণনা করেন না। এই জন্য শরীর সুস্থ মন, অসুস্থ বুদ্ধি মন। প্রভু বললেন ওসব কথা ছাড়ো, তত্ত্ব কথা নয়। বৈদ্যটা কি চিকিৎসক? প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়। আরে বলো কি হয়েছে তোমার? হরিদাস কহে সংখ্যা কীর্তন না পুরয়। ও এই রোগ ধরেছে তোমার। প্রভু হেসে বললেন বৃত্ত হইলা, সংখ্যা অল্প করো। সিদ্ধ দেহ তুমি সাধনে কেন এত আগ্রহ ধরো? তুমি কি কোন সাধক নাকি তুমি কোন সিদ্ধের মধ্যে পড়ো? কোথাকার উনি? সিদ্ধ দেহ তুমি সাধনে কেন এত আগ্রহ ধরো? আসল হচ্ছে কি, যত ভজন করা যায় তত যেমন পেট ভরে না। যারা ধনী বলি আপনি তো কোটিপতি, আর সময় নষ্ট করছেন কেন, এইবার ভজন করুন না। কিন্তু পেট ভরে কি? যেমন ধনীর ধনে পেট ভরে না, যেমন কামুকের বিষয় ভোগে পেট ভরে না, যেমন যারা প্রতিষ্ঠা গৃহণু তাদের যেমন সম্মান পেয়ে পেট ভরে না, ঠিক সেই প্রকার যারা ভজনানন্দী ভজনামৃত রস পানে তাদের পেট ভরে না। মনে হয় যে ভজন আমার জীবনে হলোই না। বলি কি পেলেন? এই যে আপনি 70 বৎসর ব্রজে বাস করে ভজন করছেন, কি পেলেন? উনি বলেন কি পেলাম? পেলাম শুধু যে আমার কিছু হলো না, এই অনুভবটুকু পেয়েছি। যার মনে হয় যে আমার কিছু হয়েছে, বুঝতে হবে তার কিছুই হয়নি। যার মনে হয় যে আমার তো কিছু হলো না, গোড়া প্রভু না ভজিয়া মইনু। এই দেখুন, ঠাকুর মহাশয়ের হয়নি, আমাদের হয়েছে, কিন্তু প্রেম ভক্তির মহারাজ ঠাকুর মহাশয়ের হয়নি। কি করে বুঝলেন হয়নি? বলেন ওনার বাণী প্রমাণ যে ওনার কিছু হয়নি, উনি কিছু পাননি। জয় জয় ঠাকুর নরোত্তম প্রেম ভকতি মহারাজ, কিন্তু ওনার কিছু হয়নি। যা কর মন্ত্রী অভিন্ন কলে বড় রামচন্দ্র কবিরাজ। নৃপ আসন খেতরি মাহ বৈঠত, সঙ্গে সব বৈষ্ণব সমাজ। শ্রীরূপ সনাতন কৃত গ্রন্থ ভাগবত, অনুদিন করত বিচার। কি অদ্ভুত বর্ণনা! প্রেম মুকুটমণি, প্রেমের মুকুট পরেছেন,
ভূষণ ভাবাবলী অঙ্গহি অঙ্গ বিরাজ। সর্বাঙ্গে অশ্রুকম্প পুলক বৈবর্ণ স্তব্ধতা গদগদ আদি প্রেমলঙ্কারে বিভূষিত করে। তিনি কাঁদছেন যে আমার তো কিছু হলো না, গোড়া বহু না ভজিয়া মইনু, আমি প্রেম রতন ধন হেলায় হারাইনু। যদি গৌরাঙ্গের ভজন করতাম প্রেম পেতাম, আমি অধনে যতন করি ধনতে আগিন, গৌর কীর্তন রসে মগ্ন না হইল। কেনে বা আছয়ে প্রাণ আমার দেহে কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেনে না গেল মরিয়া। এই দেখো আজ 400 বৎসরের ভাষা, কিন্তু লক্ষ লক্ষ বৈষ্ণবকে প্রেম দিয়েছে এই প্রেমের ভাষা। হায় শ্রী গোবিন্দ গোপীনাথ, তুমি কৃপা করি রাখো নিজ পদে। কাম আদি 6 জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। ঠাকুর মহাশয়কে কাম ক্রোধ লোভ মোহ আমাকে যেমন মুগুরের মতো মারে, যেমন ছেঁচে ঠেকিতে দিয়ে যেমন পার দেয় না, তেমনি কাম ক্রোধ লোভ মোহ আমাকে পার দিচ্ছে নিরন্তর। কিন্তু ওনাকে কি দিত? কাম আদি 6 জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় গুঞ্জায় নানা মতে, আমি হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। তোমার স্মরণ গেল দূরে। এগুলি কোন রাজ্যের ভাষা? কোন রাজ্যে গেলে এই সমস্ত বাণীকে অনুভব করা যায়? তাহলে যে আপনি এত বড় বৈষ্ণব, বললেন রাম রাম বৈষ্ণব আমি। তাহলে যে এই যে মালা তিলক ধারণ করেন, বললেন তার রহস্য বলবো আপনাদের কাছে, সত্য কথা বলবো। অর্থ লাভ এই আসে। আমি তো ভক্তির ব্যবসায়ী, ভক্তি নিয়ে ব্যবসা করি। তো অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, আমি ভ্রমিয়া পুলারে ঘরে ঘরে। অনেক দুঃখের পরে তুমি লইয়াছিলে ব্রজপুরে, কৃপা ডোল গলাতে বাঁধিয়া, কিন্তু দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে আমায় ভবকূপে দিলে কোটারিয়া। বৃন্দাবনে নিয়ে গিয়েছিলে, আবার কেন এই সংসার সাগরে ধাক্কা দিয়ে ফেলে দিলে ভবকূপে, দিলে কোটারিয়া। পুনঃ যদি কৃপা করি এজনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন নরোত্তম দাসে। এই দৈন্য, এই আরতি, এই উৎকণ্ঠাই হচ্ছে ভক্তির পরিমাপক। যেমন জ্বরের পরিমাপক, থার্মোমিটার দিলে তো জ্বর জ্বর বললে তো হবে না, এসছে কিনা, তেমনি ভক্তির পরিমাপক হচ্ছে অন্তরের এই ভাষা। ঠাকুর তাই বলছেন যে তুমি আমাকে সিদ্ধ বলছ, নিজ জাতিতে জন্ম মোর। এই দেখুন, নিজ জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মনে তুমি অঙ্গীকার কইলে, দাস বলে সচরণে স্থান দিয়েছ, রৌরব হইতে কারি তুমি বৈকুণ্ঠে চড়াইলে। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, আমি বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। মনে পড়ছে সেই শান্তিপুর, এ 3 ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহে কোন অতি অনুপম। শোক দুঃখ তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। সেই কুবের পণ্ডিত তার শ্রাদ্ধ বাসর, সেইখানে কুলীন ব্রাহ্মণ সমাজ উপস্থিত। কিন্তু ঠিক যেই প্রকার ইন্দ্রপ্রস্থের রাষ্ট্র যজ্ঞে অগ্রপূজা হয়েছিল দ্বারকাধীশে, ঠিক সেই প্রকার আজ কমলাক্ষ ন্যায় পঞ্চান্ন
এই বিপ্রসিংহ তিনি করলেন কি, সেই কুলে ব্রাহ্মণ সমাজ উপস্থিত থাকতেও পিতৃপূজা বাসদে সর্বপ্রথম পূজা শ্রদ্ধার্ঘ এবং ভোজ্য প্রদান করলেন এনাকে। তখন ইনি বাধা দিচ্ছেন, করছো কি? তখন গৌর অবতার হয়নি, তখন নদিয়া আধার, নদিয়ার চাঁদ, নদিয়ার আকাশে উদিত আমি। তখন উনি সেদিন বাধা দিয়েছিলেন, আমার করছো কি? এইসব কুলীন ব্রাহ্মণ সমাজ বলবে কি? আরে আমাকে মালা চন্দন, আমাকে ভোজ্য উপহার, বস্ত্র কেন, দক্ষিণা কেন, এসব বিড়ম্বনা? আরে আমি তো ছোট জাত। কমলাক্ষ ন্যায় পঞ্চাননের হাতে তুমি এড়াতে পারবে? তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। দেখুন, তুমি বিপ্র ভোজনের কথা বলছো। তোমার মতো নিষ্কিঞ্চনকে যদি আমি এক মুঠ অন্ন দিতে পারি, তাহলে আমার 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হবে। মানে এসব সিদ্ধান্ত অন্তর দিয়ে স্বীকার করেন কি? তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। আর সেই কথা ঠাকুর মনে করছেন যে কত অপরাধ হয়েছে, সেদিন ব্রাহ্মণগণের মুখ চুন, কিন্তু কমলাক্ষ ন্যায় পঞ্চাননের উপরে কারো কথা বলার সাহস নেই। উনি সিংহ, অদ্বৈত সিংহের এইটাই পড়ার। সর্বত্র উনি ভক্তির মর্যাদা এবং ভক্তির সিদ্ধান্ত স্থাপনে অগ্রণী। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর, মহাদেবের মতো কৃষ্ণ ভক্তির আচরণে এবং প্রচারে তিনি তেজস্বী, উগ্র, রুদ্র। তো হলো কি, আজ সেই কথা মনে পড়ছে যে বিপ্রের শ্রাদ্ধ পাত্র কাইনু আমি ম্লেচ্ছ হইয়া, কত অপরাধ। এই জন্যই তো এখন আমার নাম মুখে আসছে না। যাক, সেসব দুর্ভাগ্যের কথা আমি বলে, আমার দুঃখের কথা বলে তোমায় দুঃখ দিতে চাই না। হে সন্ন্যাসী শিরোমণি, হে নদিয়ার অবতার। তবে একটা কথা বলি, যে অনেক দিন থেকে আমার মনে একটা ভাবনা আসছে, বলি বলি করি, মুখে মনে আসে কিন্তু মুখে আসতে চায় না। বলো না, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। ঠিক বলছি তো? লীলা সম্বরিবে তুমি, লয় মোর চিতে। আমার মন বলছে তোমার এই ভুবন পাবনী লীলা আর বেশি দিন ধন্য ধরণীতে থাকবে না। প্রভু মনে মনে ভাবছেন, হরিদাস এত ভিতরের কথা কি করে আগের থেকেই জেনে নেয়। প্রভুও বিস্মিত হলেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি, লয় মোর চিতে। চুপ, এই দিক থেকে কোনো উত্তর নাই। তারপর সেই লীলা প্রভু তুমি মরে না দেখাইবা। আমি তোমার অন্তর্ধান লীলা কিন্তু দেখতে পারবো না। এই মধুর সংকীর্তনের কলরব থেমে যাবে, তুমি লীলাচলের গগনের থেকে অস্তমিত হবে, শূন্য হবে জগন্নাথের বড় দেউলের সেই আনন্দ উৎসব, থেমে যাবে রথাগ্র নর্তন, গুন্ডিচা মার্জন, উপবন আদিতে সেই অপূর্ব বর্ণ ভোজনাদি লীলা, সেই ভক্ত সম্মিলন। শূন্য হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে এই নীলাচল, থাকবে শুধু হাহাকার, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে দীর্ঘশ্বাস আর তপ্ত অশ্রু বিসর্জন। সেই কাল রাত্রিতে আমি থাকবো এই জগতে। সেই লীলা তুমি প্রভু মরে না দেখাইবা। আপনার আগে মোর শরীর পাইবা, আমি তোমার আগে যাব। চুপ, এই দিকের থেকে কোনো উত্তর নেই। কিভাবে যাব জানো? কিভাবে যাব? প্রভু সজল নয়নে তাকিয়েছেন, কোন শব্দ না, ভিতরের কথা চলছে তো, পেটের কথা না বেরো।
কিভাবে যাব? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, 1 2 নয়নে হেরিব তোমার প্রচন্ড বদন, 3 জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মাখা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পরাণ। এইখানেই তো পূর্ণ হচ্ছে নাকি আর কিছু বক্তব্য আছে? এই বলে ঠাকুর প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। প্রভু সজল নয়নে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হরিদাস, আমি আমার জ্বালায় মরি, তুমি এসব আমার কাছে বলছো কেন? জন্ম মৃত্যু কি কারো হাতে? জগন্নাথকে জানাও, তোমার যদি সত্যি এই প্রকার মৃত্যুর কামনা হয়, জগন্নাথকে জানাও তুমি আমি কে। তবে আমার একটা কথা আমি বলি, এটা আমার ব্যক্তিগত। হরিদাস, তুমি যে কিছু মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু জগন্নাথকে জানাও তুমি তার চরণে আছো। আমরা পুত্রজি দেখুন কিরকম দৈন্যের অবতার আমাদের নদিয়া বিহারী, কিন্তু আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে তুমি যাও আমারে ছাড়িয়া। আমার যা কাজ সব তো তোমাকে নিয়ে, আমাকে নিয়ে। বলেন হ্যাঁ, কারণ নামের আচার এবং প্রচার, এই কলিযুগে একমাত্র নামই সাধনা। নাম বিনা বন্ধু নাই, বলি গুরু বিনা বন্ধু নাই, নাম বিনা সাধন নাই, আর নিতাই বিনা দয়াল নাই, প্রেম বিনা ধর্ম নাই। তো এই যে নামের মধ্যে দিয়ে এই প্রেম দিলেন, প্রেম মাখানো নাম, তো সেই নামের আচার প্রচার তুমি করছো, তুমি সাধু, তুমি সর্বআর্য। যদি তুমি চলে যাও, আমার নামের আচার প্রচার বন্ধ হয়ে যাবে। আর পরের অংশটুক বললেন না, বললেন তুমি চলে গেলে পরে জেনে রেখো আমিও চলে যাব তোমার পিছনে পিছনে। আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাব তুমি আমারে ছাড়িয়া। প্রভুর নেত্র সজল হলো সেই কমল দলায়ত নয়ন। ঠাকুর বলছেন, প্রভু ভগত বৎসল তুমি, মুই ভক্তাভাস। আমি তো ভক্ত নই, তবে ভক্তাভাস অবশ্য প্রভু তুমি পুরাবে মোর এই অভিলাষ। দৃঢ়তার সঙ্গে বললেন। আর তুমি বলছো যে আমাকে নিয়ে তোমার কাজ। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত। এই তো স্বরূপ ঠাকুর আছেন, রামানন্দ রায় আছেন, কাশী মিশ্র আছেন, ভট্টাচার্য সার্বভৌম আছেন, ভবানন্দ রায় আছেন, সিকি মাইতি আছেন, কত কত তোমার বড় বড় ভক্ত এই দেশে। ও দেশের কথা তো বলছি না। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত। আমার হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মরিলে পৃথিবীর কাহা হানি হইল। যদি একটা পিঁপড়ে মরে যায় তো পৃথিবী কি হানি মনে করেন? সেই দিন এতটুকুই কথা হলো। প্রভু মধ্যাহ্ন কৃত্যে চলে গেলেন, কিন্তু মনে মনে ভাবলেন যে ঠাকুর চিরদিনই দৃঢ় চেতা, দৃঢ়ব্রতী, যা সংকল্প করেন আর পেছনে হটেন। তো তার যে রকম দৃঢ় প্রতিজ্ঞা দেখলাম, নিশ্চয়ই ইনি থাকবেন না। আর দিন মহাপ্রভু, অর্থাৎ তার পরের দিন সুপ্রভাতে
আর দিন মহাপ্রভু ঈশ্বর দেখিয়া হরিদাসের বাসায় আইলা শীঘ্র করিয়া। জগন্নাথ মন্দিরে বেশি সময় আজ থাকেননি। হরিদাসের বাসায় আগে আসি দিলা দর্শন। হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণব চরণ, সঙ্গে কিছু বৈষ্ণব এসেছে প্রভুর পেছনে। প্রভু কহে হরিদাস শুয়ে যে। জীবনে এমন কোনদিন হয়নি যে প্রভু এসেছেন আর উনি আজ উঠে সাষ্টাঙ্গ করতে পারেননি। অসুস্থ লীলা কয়েকদিন আহার নেই, ঠাকুর চলশক্তি রহিত, তাই আজ শয্যাশায়ী হয়ে কম্পিত করে কৃতাঞ্জলি হয়েছে। প্রভু কহেন হরিদাস কহ সমাচার। ওই যে ক্ষীণ কণ্ঠে বলছে। হরিদাস কহে প্রভু সে কৃপা তোমার। আমি আর্জি জানিয়ে রেখেছি ঠাকুর দয়াময় শচীনন্দন, এইবার মর্জি তোমার। এ পতিত পাবন সর্বাবতার যৌমণি, এইবার তোমার ইচ্ছা, তোমার দিকে তাকিয়ে আছে। প্রভু ভাবলেন যে না, আর মোর ঘোরানো যাবে না। মনে মনে ঠাকুর বলছেন, হে সংকীর্তন জনক, হে সংকীর্তন বিহারী, হে শ্রীবাসঙ্গনের নাটুয়া, হে নটন মঙ্গল লীল, তোমার নটন মঙ্গল লীলা বচন সঙ্গীত কলা, মধুর চাবনী আকর্ষণ, অপূর্ব গৌরাঙ্গ রূপ, গৌরাঙ্গের গুণ। তো আমার বড় ইচ্ছা, হে সংকীর্তন বিহারী, হে সংকীর্তন জনক, আমি শেষকালে তোমার শ্রীমুখে একটু সংকীর্তন শুনব। বহুদিন শুনি না। আর যেমন তুমি সেই শ্রীবাসঙ্গনে নাচো, সেই রকম নেচেছিলে, সেই রকম একটু জনমনোরঞ্জন, তোমার সেই খঞ্জন গমন, মধুর নৃত্য, আর তোমার মুখে হরিনাম শুনবো। শুনতে শুনতে এই পাপ দেহকে ছেড়ে আর তোমার চরণে বিলীন হব। প্রভু মর্ম বুঝলেন। অঙ্গনে এসে সেই সিদ্ধ বকুল মূলে আজ নিজেই হরিধ্বনি দিয়ে ভুবন মঙ্গল নাম ধরলেন। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন। খোল করতাল বেজে উঠল, জমে উঠল অতি অল্পই সংকীর্তন। সেই সংকীর্তনের ধ্বনি আকাশকে ব্যক্ত করে স্বর্গে গিয়ে সুরপুরে উপস্থিত। দেবতাগণ ছুটে এলেন সেই নীলাচলের আকাশে। সতৃষ্ণ নয়নে তারা দেখছেন সেই মধুর নটন মঙ্গল লীলা, আর পুষ্প বর্ষণ করছেন এই লীলা বিনোদ দেখে। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। ঠাকুরকে ধরাধরি করে কীর্তনের মাঝখানে আনা হলো। বেড়া কীর্তন চলছে ঘিরে ঘিরে। প্রভুর ইচ্ছা হলো, এখানে অনেকেই আছেন যারা ঠাকুরের পূর্ব বৃত্তান্ত অবগত নন। প্রভু কীর্তনকে কিঞ্চিত মন্দীভূত করলেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা করিতে। শখে রামানন্দ রায়, ভট্টাচার্য সার্বভৌম, কাশী মিশ্র, ভবানন্দ, বাণীনাথ, গোপীনাথ, বলি এই যে আমাদের মধ্যে মহাপুরুষরতন আছেন, এনার মহিমা কিছু জানো তোমরা? প্রভু তুমি না জানালে আমরা কি করে জানবো? শোনো বলি, সেই বেনাপোলের জঙ্গল, সেই রামচন্দ্র খানের অসুবিধা, সেই লক্ষ্য হীরার পরীক্ষা, সেই ভুলিয়ায় আগমন,
সেই মহানাগের প্রতি কৃপা। পর পর 3 রাত্রি ফুলিয়ার গঙ্গা তীরে মায়াদেবী পরীক্ষা করলেন। মায়াদেবী বললেন শেষে, আমি মায়া, ব্রহ্মাদি সবারে মহিল, কেবল তোমারে মহিতে নাহিল। হরিদাস, হরিনামের প্রভাবে তোমার চিত্ত এত নির্মল যে আমি ব্রহ্মা শিবকে মোহিত করলাম, কিন্তু তোমাকে মোহিত করতে পারলাম না। 3টে রাত এই তোমার কুটিরের দ্বারে বসে আর উসফুস করছি, কিন্তু অরণ্যে রোদন হইল স্ত্রীভাব প্রকাশ, সেটা অরণ্যে রোদনের মতো হয়ে গেল। শোনো এ ঠাকুর, আমি মহাদেবের কাছে রাম নাম পেয়েছি, তুমি আমাকে মহামন্ত্র দিয়ে আমার গুরু হও, আমাকে কৃষ্ণ নাম দাও। মায়াদেবী শিষ্যা হতে চাইছে। সেইখানেই কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যে সাধু কৃপা বিনা প্রেম নাহি হয়, মায়া দেবী প্রেম মাগে ইথে কি বিস্ময়। মায়া শিষ্যা হতে চাইছে। ধন্য সেই কথা, সেই ডঙ্কের নৃত্য, সেই 22 বাজারে বেত্তাঘাত, সেই কুলিন গ্রামে আগমন, সেই আদিশক্ত গ্রামে হিরণ্য গোবর্ধনের সভা, সেই গোপাল চক্রবর্তীর উচ্চ নাসিকা কুষ্ঠ রোগে গলে গেল, চম্পক কলিকার মতো অঙ্গুলিগুলি কুষ্ঠে কুকড়ে গেল, সেই সব কথা সব বলে শোনাচ্ছে। সেই জগাই মাথায় উদ্ধার লীলায় পুরোধা, কিভাবে নিতাই চাঁদ এবং হরিদাস নদিয়ার ঘরে ঘরে নাম প্রেম প্রচার করছে। জগাই মাথায় তেরে এলো, নিতাই চাঁদ তো ছুটে পালালেন, ওনার বয়স অল্প, কিন্তু ঠাকুর যে আর ছুটতে পারেন না, পড়ি মরি করে পালাতে পালাতে গায়ের উপর এসে পড়ে। বাপরে বাপ, আর হাঁপাতে হাঁপাতে প্রভুর সামনে। হরিদাস হাঁপাচ্ছ যে? বলি আর যে পাল্লায় পড়েছিলাম। বলি অবধূত কোথায়? বলেন তিনি তো আমায় ছেড়ে ভয়ে দে চপ্পল। সেই সব লীলা বলে শোনাচ্ছে। হরিদাস ঠাকুর নিষেধ করছেন, প্রভু আর না, প্রভু আর নয়, আর বলো না। আত্মপ্রশংসা তো মৃত্যু, নিজের কানে নিজের প্রশংসা শোনাটা তো মৃত্যু অপেক্ষাও নিন্দনীয়। তাই সার্বভৌম রামানন্দ সবার অগ্রেতে হরিদাসের গুণ কহিতে, প্রভু রামানন্দ সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ। এক মুখে বলা চলে, আমার যদি সহস্র আনন্দ হতো। কহিতে কহিতে প্রভুর বারে প্রেম ও সুখ। আরো বলতে ইচ্ছা হচ্ছে, ঠাকুর নিষেধ করছেন। তবে হরিদাস প্রভুরে নিজাগ্রেতে বসাইলা। হে জনমনোরঞ্জন, হে আমার নয়নের রঞ্জন, হৃদয়ের রঞ্জন, হে প্রাণের দেবতা, হে পতিত পাবন সর্বাবতার শিরোমণি, হে নদিয়ার অবতারী, এসো এসো, তুমি আমার কাছে বসো। তবে হরিদাস প্রভুরে নিজাগ্রেতে বসাইলা। নিজ নেত্র 2 ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা। হে নেত্র ভৃঙ্গ, তুমি চিরদিনের তরে গৌর মুখ কমলের মত্ত মধুকর হয়ে যাও। কোনদিন আর গৌর মুখ কমল মধু পানে বিরত হইল না। অপলক নেত্রে তাকিয়ে আছেন, গৌরাঙ্গের মুখমাধুরী পান করছেন। নিজ নেত্র 2 ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ। শুয়ে আছেন তো, ইচ্ছা হলো প্রভুর চরণ যুগল বুকিলেন। প্রভু কি হরিদাসের পক্ষে চরণ দেবেন? ভাবতে পাপ, দৈন্যের অবতার। কোন ভক্ত মরম জেনে প্রভুর চরণ জোর করে হরিদাসের পক্ষে স্থাপন করলেন।
তাই সহৃদয়ে আনি হরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। এইখানে সব ভক্তগণ নৃত্য করেছেন, সেখানে থেকে তুলি নিয়ে কেউ ঠাকুরের মস্তকে লেপন করে দিলেন। তাহলে বক্ষে গৌরাঙ্গের চরণ আর নেত্রে গৌরাঙ্গের মুখকমল আর মস্তকে বৈষ্ণবের চরণ আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার। সমস্ত মনোবৃত্তিকে একত্রিত করে কেন্দ্রিত করে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার। প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ জানাই আজি জগৎ কইল ধন্য। কে জানত শ্রীকৃষ্ণকে? অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহেন বার বার। প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ বলছিলেন তো, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। যেই আর নয়নে অবিরাম প্রেমানন্দ ধারা। আজ আমার বাসনা পূরণের দিন। সেই ভাব থেকে আর প্রভু আজানুলম্বিত ভুজ যুগল প্রসারণ করে বক্ষে জড়িয়ে ধরেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎকীর্ণ। জিহ্বা স্থির হয়ে গেল। এখনই জিহ্বা সঞ্চালিত হচ্ছিল, তুণ্ডে তাণ্ডব করছিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। জিহ্বা স্থির হয়ে গেল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। ভীষ্মের নির্যান মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ। ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। 5000 বছরের সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের সেই দৃশ্য আজ সিদ্ধ বকুল মূলে এতদিন পরে প্রকটিত হল। হরি কৃষ্ণ শব্দে বৈষ্ণব করে কোলাহল। মহাপ্রভু প্রেমানন্দে হইলা বিহ্বল। কিং কর্তব্য বিপুর হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া যে অভাবনীয় কাণ্ড ঘটল, যা কোন লীলায় হয়নি। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। ধন্য সিদ্ধ বকুল দল, ধন্য সেখানকার রজকণা, ধন্য সেই মহদধি তট, ধন্য নীলাচল ধাম, ধন্য প্রভুর ভক্তবাৎসল্য লীলা। প্রভুর আবেশে অবশ সর্ব ভক্তগণ, অবশ হয়ে যাচ্ছে ভক্তগণের দেহমন প্রাণ। প্রেমাবেশে নাচে সবে করেন কীর্তন। কত সময় অতিবাহিত হলো, সে সময়ে ইয়ত্তা ছিল। শেষে স্বরূপ দামোদর বললেন, প্রভু আমাকে দাও। প্রভুর কোলের থেকে ঠাকুরের সেই অপ্রাকৃত চিন্ময় কলেবরকে স্বরূপ দামোদর নিলেন। উনি কিন্তু মেতে যাননি, অবসর ভাবে ডুবে গিয়ে সেবাকে ভোলা উচিত নয়। উনি বিমানের মধ্যে প্রস্তুত করেছেন। ওই দেখুন পুষ্প সুসজ্জিত বিমান শোভা পাচ্ছে। হরিদাস ঠাকুরে বিমানে চড়াইয়া সিন্ধু তীরে লইয়া গেলা কীর্তন করিয়া। বেশি দূর তো নয়, এই তো সিন্ধু। আগে মহাপ্রভু যান নাচিতে নাচিতে, তারপরে আগে মহাপ্রভু, তারপরে বিমান, তার পাছে ভক্তগণ। পাছে ভক্তগণ নাচে বক্রেশ্বর সাথে। সিন্ধু তীরে বিমান রাখা হলো। বড় বড় ঢেউ নিরন্তর ফেনা ভাঙছে, আর বহু করে বাতাস বইছে। সিন্ধু বুঝি আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন ঠাকুরের বিয়োগে। ঠাকুরকে ধরাধরি করে সেই তরঙ্গ ভঙ্গের কাছে নিয়ে যাওয়া হলো। ঢেউ এসে ঠাকুরকে অভিস্নাত করল।
ওই দেখুন সিন্ধু আজ নিজের সেবায় লেগে পড়েছে, তরঙ্গরূপী বাহুর দ্বারা ঠাকুরকে অভিস্নাত করছে। হরিদাসে সিন্ধু জলে স্নান করাইল। প্রভু সেইখানে দাঁড়িয়ে প্রভু বলছেন, ভক্তগণ, রত্নাকর এতদিন প্রকৃত রত্নাকর হতে পারেননি। গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, নর্মদা সকলেই মিশেছে সিন্ধুতে। কত মণিরত্নের আকর হয়েও রত্নাকর প্রকৃত রত্ন হতে পারেননি, প্রকৃত তীর্থ হতে পারেননি। আজ এই প্রেমের ঠাকুরের চরণামৃত লাভ করে সিন্ধু প্রকৃত তীর্থ হল। প্রভু করেন, সিন্ধু আজি মহাতীর্থ হইলা। সিন্ধু তো চিরকালই মহাতীর্থ। বললেন না, আজ সিন্ধু প্রেমের তীর্থ হল, প্রেম দানের শক্তি লাভ করল। ঠাকুরের অঙ্গকে উঠে জগন্নাথের ডোর করার প্রসাদী চন্দন দিয়ে পুষ্পমাল্যে শোভিত করা হলো। এইটা না স্বর্গদ্বার, স্বর্গের দ্বার। কোন স্বর্গ? বৈকুণ্ঠের দ্বার। স্বর্গদ্বারকে অতিক্রম করে এই যে এইখানে বিমান রাখা হলো, বিশাল বালুকার গর্ত করা হলো। বালুকার গর্ত করে ঠাকুরের সেই সুসজ্জিত কলেবরকে তাতে শয়ন করানো হলো। বালুকার গর্ত করি তাতে শোয়াইলা। প্রভু আপনে সহস্তে বালু নিলেন। প্রভুর নয়নে অশ্রু পিচকারির ধারার মতো বালুগুলি সিক্ত হচ্ছে নয়নাশ্রুতে, আর হস্তে বালু নিয়েছেন। হরি বল, হরি বল, বলি গৌর রায়। আপনে সহস্তে বালু দিলা তার গায়ে। উনি বালু দিচ্ছেন, ওনার দেখা দেখি ভক্তগণ অঞ্জলি অঞ্জলি বালু দিচ্ছেন। শ্রীবিগ্রহ ঢেকে যাচ্ছে, বিবর পূর্ণ হচ্ছে। তারে বালু দিয়া পিণ্ডি বান্ধাইলা। পিণ্ডির চৌদিকে বড় আবরণ কইলা, মহা আবরণ কইলা। শূন্য স্থান তো, ওই তো শ্মশান স্বর্গদ্বার তার পাশেই। এখানে তো জনমানব নেই, বালু তো এই জন্য বালুর উপরে বড় করে মঠ করলেন, আর পিণ্ডির চৌদিকে মহা আবরণ কইলা। তবে মহাপ্রভু করেন কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। ভুবন ভরে গেল। ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তনের রবে সেদিন সেই বিজন সিন্ধুতীর মুখরিত হল। তবে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। সেই স্বর্গদ্বারের ঘাটে প্রভু জলকেলি রঙ্গে সিন্ধুতে স্নান করলেন। সমাধি পরিক্রমা করি, এদিক দিয়ে তো যেতে পারতেন সোজা, কাশী মিশ্রালয়েই তো যাবেন, তো কাশী মিশ্রালয় তো ওই দিকে। কিন্তু দেখুন ভক্তের মর্যাদা, সিন্ধু স্নান করে প্রভু সমাধি পরিক্রমা করে আর এই দিক দিয়ে যাচ্ছে। সমাধি পরিক্রমা করি আইলা সিংহদ্বারে। কাশী মিশ্রালয় ছেড়ে আর সিংহদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন কি জগন্নাথ দর্শনে যাবেন, নাকি জগন্নাথের কাছে কিছু প্রার্থনা ওনার আছে? মনে তো হয় না। আর সারাদিন তো কিছু আহারও করেননি, সেই সকালে এসেছে, এখন অপরাহ্ন গলা গড়িয়ে যেতে বসেছে, সূর্য পাটি বসতে যাচ্ছে। সিংহদ্বারে এসে প্রভু কি করলেন? প্রভুর ইচ্ছা যে ঠাকুরের বিজয় উৎসব করি, কিন্তু আমি তো ভিখারি, আমি তো কপর্দক শূন্য, আমার তো এক কানা করিও নাই, তাহলে আমি কি করে উৎসব করব? সন্ন্যাসীর ভিক্ষাই সম্ভব। তাই আজ যিনি সরৈশ্বর্য নিকেতন, অজ ভব যার দাস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর, অন্নপূর্ণা যার দ্বারে দাসী, তিনি আজ ভিক্ষা ব্রত অবলম্বন করলেন। দেখুন, একটু সংকুচিত হলেন না ঠাকুর, দ্বিধাবোধ করলেন না। ভক্ত বাৎসল্য। সিংহদ্বারে আসি পশারি ঠাই,
আচল পাতিয়া ভিক্ষা মাগিলা তথায়। কি বলছেন? আনন্দবাজারে পশারির সামনে হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেব তো আমারে। দোকানের সামনে সামনে দাঁড়াচ্ছে বিপরীতে। শুনিয়া পশারি সব চাঙ্গারা উঠাইয়া মহাপ্রসাদ দিতে আইসে আনন্দিত হইয়া। প্রসাদের বড় বড় মাঠ দিতে আসছে। পেছনে স্বরূপ দামোদর, উনি নিষেধ করছেন, দেবে না, তোমরা দেবে না। এখন যদি একটা মহাপ্রসাদের মাঠ দেয়, প্রভু ঘাড়ে তুলে নেবেন, আর ওনার হাত থেকে ছাড়ানো যাবে? প্রভু তুমি বাসায় না গেলে কেউ যেতে পারছেন না, এই তো ভক্তগণ দেখো পেছনে সকলে পরিশ্রান্ত। প্রভু তুমি বাসায় গমন করো, আমি প্রসাদ নিয়ে আসছি। স্বরূপের মতো এত মরমী সেবা কে জানে? প্রভুকে বুঝিয়ে সুজিয়ে স্বরূপ পাঠিয়ে দিলেন, আমাকে তোমরা এক একটা আইটেম দাও। পশারীদের কাছে থেকে এক এক দ্রব্যের পুঞ্জা দেহ তো আমারে। বহু প্রসাদ স্বরূপ সংগ্রহ করলেন। গম্ভীরার সেই ক্ষুদ্র অঙ্গন প্রসাদে ভরে গেল। বাণীনাথ পট্টনায়ক বহু প্রসাদ নিয়ে এলেন। সেদিন কাশী মিশ্রালয়ে প্রভুর ভিক্ষা ছিল। কাশী মিশ্র বহু প্রসাদ নিয়ে উপস্থিত। ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দপুরী এসেছেন। প্রভু সকল ভক্তগণকে গম্ভীরার অঙ্গনে পাতি পাতি করে বসালেন। প্রভুর ভাবনা যে আজকের বৈষ্ণব সেবা আমি নিজে করব, আমি নিজ হস্তে পরিবেশন করব। প্রভু নিজে পরিবেশন করছে। দেখুন ভক্তবাৎসল্য, দেখুন প্রভুতা কাকে বলে। মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে, এত বড় হাত একটু আসবে? এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে 5 জনের প্রসাদ দিয়ে দিচ্ছেন। আর না প্রভু, আর না, আর দেবে না। প্রসাদ পরিপূর্ণ হয়ে গেল। ভক্তগণ এইবার তাহলে প্রারম্ভ করো। সবাই হাত গুটিয়ে বসে আছে। ভারতী গোসাই, পুরী গোসাইও বসে আছে। ও স্বরূপ বললেন, প্রভু তুমি না বসলে কেউ বসতে চাইছে না, তাই তো সকলে ক্ষুধার্ত, কি করা যায়? তুমি বসো দয়াময়, আমি পরিবেশন করছি। আমি স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর 4 জন পরিবেশন করে নিরন্তর। প্রভু বসলেন। আচ্ছা আমাকে বসতেই হবে? প্রভু বসে আর আজ্ঞা দিলেন, হরি বলি আজ্ঞা দিলা কর ভোজন। ভক্তগণ প্রসাদ সেবা আরম্ভ করলেন। উনি আর কি ভোজন করবেন? উনি শুধু কেবল বলেন, দাও। আরে জগদানন্দ করছো কি? আরে আমার পাতি ক্ষীর দিচ্ছ, আমি সন্ন্যাসী, আমার ক্ষীর খাওয়ার সাজে লোকে কি বলবে? জি 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 জি, আরে লাভটা দাও। কিন্তু জগদানন্দ বারবার ছলে দিচ্ছে। এইভাবে আকণ্ঠ ভোজন সম্পন্ন হল। প্রভু আর না, আর না। আচমন করলেন সকলে। সহস্তে পড়াইলা প্রভু। প্রভুকে ঘিরে বসেছেন গম্ভীরা মন্দিরে সেই সমস্ত ভক্তবৃন্দ। প্রভু সহস্তে মাল্য চন্দনে সকলকে বিভূষিত করলেন। এই প্রকার ভক্তে সুখ দিতে, ভক্ত প্রেম বাড়াইতে, ভক্তে সুখ দিতে মহাপ্রভু সম আর নাহি ত্রিজগতে। এমন ভক্তের মর্যাদা, ভক্তের সেবা কে জানেন গৌর হরি ছাড়া? প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বড় দান। এইবার বর দিচ্ছেন। কি বর? সকলকে মালা চন্দনে বিভূষিত করে বরদান করতে আরম্ভ করলেন। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহার নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিলা ভোজন। অচিরে তা সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনের হইছে হয় শক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, কিন্তু স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা আমার সঙ্গ হইল ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার
শপথি তারে নারিল রাখিতে। ভক্তগণ, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন সন্না হইল মেদিনী। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম বলো কে শোনাবে আর। তাহলে এখন কি রইল? শুধু নাম রইল, আর স্মৃতিটুকু রইল, আর কিচ্ছু রইল না। ভক্তগণ, একবার প্রাণ ভরে ঠাকুরের নাম নাও। আমার অতৃপ্ত কর্ণ পিপাসাতুর কর্ণ শীতল হোক। সবে বলো জয় জয় হরিদাস, নামের মহিমা জিহ করিলা প্রকাশ। এই বলে জয় জয় হরিদাস বলি হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। তো এই আকণ্ঠ অবেলায় প্রসাদ ভোজন, এই সন্ধ্যাবেলা। আর এরপরে আবার প্রভু নৃত্য করতে আরম্ভ করলেন। পাছে অপ্রকৃতিস্থ হয়ে যান, পাছে মূর্ছিত হয়ে যান। স্বরূপ ঠাকুর ভীত হলেন। প্রভু দয়াময়, ভক্তগণ পরিশ্রান্ত, সন্ধ্যা হয়ে এলো, একটু বিশ্রাম করতে তাদের আদেশ করো প্রভু। তবে মহাপ্রভু সর্বভক্তে বিদায় দিলা। ভক্তগণ নিজ নিজ বাসায় যাও, বিশ্রাম করো। হর্ষ বিষাদে প্রভু সেই গম্ভীরা মন্দিরের ছোট্ট প্রদীপটা জ্বলে উঠল। সেই কলা পাতার মাদুর, কলার সরলার মাদুর, অর্থাৎ কলা পাতা শুকিয়ে গেলে যে ভিতরের ডাটাটা, সেটা দিয়ে আর মাদুর বানানো, সেই ওই প্রভুর সজ্জা। আর বালিশও নাই, আর একটা কাঁথা। ওই কলার সরলা দেখুন, আমরা যার ভজন করি তাকে দেখুন, তার দিকে তাকিয়ে দেখুন, আর আমার মতো প্রভুর দিকে তাকিয়ে দেখুন। সেই কলার সরলায় প্রভু শয়ন করছেন গম্ভীরা। স্বরূপ ঠাকুর অনেক অনুরোধ করে আর কলা, শুকনো কলা পাতাগুলিকে ছিঁড়ে 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 ছিঁড়ে, আর প্রভুরই একটা পুরাতন বহির পাশে সেই কলা পাতার ছেঁড়াগুলিকে ভরে, আর ওই একটু দিয়েছেন, ওই নরম বলতে ওইটুকু, তাও অনেক অনুরোধে। তবে প্রভু সর্বভক্তে বিদায় দিলা। হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসেরও বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসী শিরোমণি। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে লইয়া কইলা আপনি নর্তন। আপনে তারে সহস্তে বালু দিলা, আর আপনি মহাপ্রসাদ মাগি মহোৎসব কইলা। আশ্চর্য! চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ক্ষীরসাগর মন্থনে উঠেছিল এক খরা অমৃত, তাই নিয়ে কত কোলাহল, কত যুদ্ধ। কিন্তু গৌরলীলা হচ্ছে প্রেমামৃতের মহাসিন্ধু, অক্ষয় অব্যয়, নিত্যই বাড়ছে। প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণা বাতাস চারিপাশে। গৌরাঙ্গ হচ্ছেন প্রেমের মহাসিন্ধু, নিতাই চাঁদ তরঙ্গ, আর সেই কৃপার বাতাস চারিদিকে বইছে। তাই চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু। কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত। শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র, চৈতন্য চরিত্র শুনো শ্রদ্ধা ভক্তি করি। মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, গৌরলীলা শ্রবণ কীর্তন স্মরণ ছাড়া আর এই কলিযুগে অন্য কোন সাধনা নেই। এই কলিযুগে নাহি আর ধর্ম। বৈষ্ণব শাস্ত্র,
গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত এই মর্মকেই সতত ব্যক্ত করে থাকে। বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। আমরা অনুষ্ঠান বিশেষ উপলক্ষে হরিদাস বিজ্ঞান লীলাজ দুদিন আস্বাদন করলাম আপনাদের সম্মুখে। অনেক ভুল ত্রুটি হয়ে গেল, আপনাদের সকলের চরণার বৃন্দমস্তকে নিয়ে আর আজকের শ্রী ভাগবতী কথা এখানে দেওয়া হচ্ছে বিশ্রাম। কালকের থেকে আবার শ্রী নিয়ম সেবা ব্রত প্রারম্ভ। পূর্ব বৎসরের ন্যায় যেমন হরিকথা হয়ে থাকে সেই প্রকারই হরিকথা হবে। সেই সব স্থানে আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আপনাদের শুভ পদার্পণ এই প্রার্থনার সঙ্গে সঙ্গে এরপর প্রভুপাদ আপনাদিগকে হরিকথা শোনাবে। আপনারাও প্রভুপাদকে একটু সেবার অবসর দিয়ে এই প্রার্থনা আপনাদেরকে জানান। আজ বুধবার 13ই আশ্বিন, ইংরেজির 30শে সেপ্টেম্বর 2009 নিয়ম সেবা শুরু হলো। অন্যান্য বছরের মতো এবছরেও নিয়ম সেবা শুরুতে শ্রী শ্রী রাধাকুণ্ড ভক্ত পরিবেষ্টিত হয়ে আনন্দে প্লাবিত, মুখরিত। জয় নিতাই, জয় গৌর। জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় হো গোপালজি। অন্যান্য বছরের মতো এবছরেও আমরা এসে মীরা মনোরঞ্জন ধর্মশালার 5 নম্বর ঘরে আশ্রয় পেয়েছি। শ্রী গুরুদেবের কৃপায় 1 মাস নিয়ম সেবা ব্রত পালন করবার মনের ইচ্ছা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যে ভাগবতী কথা শুনলাম হরিদাস ঠাকুরের কথা। গতকাল প্রাক নিয়ম সেবার গত সন্ধ্যায় আমরা সেটি আস্বাদন করেছি পণ্ডিত বৈষ্ণবপদ দাস বাবাজির শ্রীমুখে। এই পাঠ অনুষ্ঠিত হয়েছেন শ্রী রাধাকুণ্ডের রাধা বিনোদ মন্দিরে। অগণিত ভক্ত এবং শ্রোতার মধ্যে সকলেই পাঠ শুনেছেন। আজ থেকে নিয়ম সেবা ব্রতের শুরু। অন্যান্য বছরের মতো এবছরেও জাহ্নমা মন্দিরে অনুষ্ঠিত হবে। দুপুর 3টে থেকে শুরু হবে শ্রী বৃহৎ ভাগবতামৃতম থেকে পাঠ। এই পাঠ চলে আসছে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন ধরে। সেইটি চলতে থাকবে। বিকেল 4টে পরম পূজনীয় শ্রী শ্রী গুরু মহারাজের পাঠ ব্রজানন্দ ঘেরায় শ্রী রাধারস সুধানিধি থেকে পাঠ শুনতে পাবো আমরা। বিকেল 5টায় পাঠ যথারীতি চলবে ব্যাস ঘেরায় পণ্ডিত শ্যামসুন্দর দাস
বাবাজির শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা পাঠ শুনতে পাব। রাত্রি 9টায় এই ধর্মশালায় নরোত্তম ঠাকুরের শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা থেকে আমরা পাঠ শুনতে পাব। পাঠ করবেন শ্রী বৈষ্ণব পদদাস বাবাজি। এছাড়া আরো অন্যান্য পাঠ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে। শ্রী রাধাকুণ্ডের এই পাঠ শুনে শেষ করা যায় না। ভক্তগণ এক পাঠ শুনে আর এক পাঠ শোনার জন্য মন্দির থেকে মন্দিরে দৌড়তে শুরু করেন। পাঠের বাজার, এরই অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সারাটা বছর। আজ সেই মহা শুভক্ষণ উপস্থিত। আমরা আজ থেকে আবার নতুন করে শুনতে শুরু করব এই বছরের হরিকথার আসর। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। জয় রাধারানী, জয় হো গোবিন্দ, জয় হো প্রভু, জয় গোপাল।